পেপা পিগ নামের একটা কার্টুনের কথা কম বেশি সমস্ত প্যারেন্টসরাই শুনেছো, যারা একটা বাচ্চার মা বাবা, বিশেষ করে মারা হয়তো অবগত থাকবে পেপা পিগ নামের কার্টুনটা। আর আমাদের মিঠি সোনার হচ্ছে পেপা পিগ কার্টুনটা ভীষণ প্রিয় একটা কার্টুনের মধ্যে পড়ে। তো পেপা পিগ টিভিতে হয়, আর আমাদের তো টিভি নেই, ও মোবাইলে দেখে অভ্যস্ত। তো ও এতটাই পেপা পিগের ভক্ত যে ওর 5 ইয়ারের যে বার্থডে ওটা পেপা পিগ থিমেই করেছিলাম। তোমরা যারা একদম আমার সঙ্গে প্রথম থেকে জুড়ে আছো তারা হয়তো দেখেছো ওর বার্থডে কেকটাও। তো সেই পেপা পিগের একটা স্টোরিতে দেখানো হয়েছিল পেপা পিগের দাঁত যখন পড়ে গেছে, তো টুথ ফেয়ারি সেই দাঁতটা নিতে আসে আর তার বদলে বালিশের নিচে একটা কয়েন রেখে যায়। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো আমাদের মিঠির দুধের দাঁত, প্রথম দুধের দাঁত পড়েছে। তো তোমাদেরকে বলে রাখি যে আমি প্রথম থেকে ভেবে রেখেছি, যেহেতু ইউটিউবের সাথে কানেক্টেড আছি, যে এই জিনিসটা আমি ইউটিউবে অবশ্যই দেব, শুধুমাত্র জিনিসটাকে সেভ রাখার জন্য, মেমোরিতে রাখার জন্য। সত্যি বলছে এটার সাথে ভিডিওতে ভিউজ হওয়া না হওয়া আমার কাছে কোনো ম্যাটার করে না, বাট যারা রেগুলারলি আমার সঙ্গে দেখো, মানে আমাদেরকে দেখো, যারা মিঠিকে প্রচুর ভালোবাসো তাদের জন্য আর নিজের জন্য এই ভিডিওটা রেকর্ড করা। তো অ্যাকচুয়ালি আমাদের মিঠির 28 তারিখ থেকে দাঁত নড়ছে। তো সেই দিন ও দাঁত দিয়ে মানে মাড়ি দিয়ে রক্ত বেরিয়েছে, তো আমি ভাবলাম পরের দিনে তো দাঁত পড়ে যাবে। তো সেই 28 তারিখ থেকে আপ টু আজকে 4 এপ্রিল হয়ে গেছে মনে হয়, মানে জানো তো তারিখ মাস কিছুই মনে থাকে না। তো আজকে গিয়ে মিঠির দাঁত পড়লো, সকালবেলা যখন ব্রাশ করছিলাম তখনই। বাট আমার শরীরটা ভালো লাগছে না, ভালো নেই আর কি, মোটামুটি খারাপের দিকেই আছি, মানে প্রত্যেক মাসে এই প্রবলেমটা লেগেই থাকে। তো সেই জন্যই আমি সকালবেলা রেকর্ড করিনি। তো আকাশ কাছ থেকে আসার সময় দেখলাম 2 হাতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে, আর আমি ভাবলাম বাজারটা একটু শেয়ার করি, তার সাথে মিঠির যে দাঁত পড়েছে এটাও অ্যাড করে দিই, কারণ তেমনভাবে তো ব্লগ শ্যুট হচ্ছে না। তো চলো, মিঠির তো পেপা পিগের অনেক বড় ভক্ত। তো মিঠির দাঁত পড়ে যাওয়ার পর মিঠিকেও কি মানে কোনো টুথ ফেয়ারি বা দাঁতের পরিয়ে এসে কয়েন দিয়ে গেছে কি না মিঠি নিজের মুখেই তোমাদেরকে শেয়ার করবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর দাঁতটা বাবা হাতে নিয়ে দেখি তো। এইটুকুনি দাঁত, দেখি দেখি। টুথ ফেয়ারি কে এসছিল? চেক করো দুধের গ্লাসটা এখানে রেখে। আসবেই, দাঁত পড়েছে মানে আসবেই। মানে মিঠির দাঁত 28 তারিখ থেকে নড়ছে, আর মিঠি খুব ব্রেভ, মানে সাহসের সাথে ওইগুলো সামলাচ্ছে বলে টুথ ফেয়ারি পর পর পয়সা বালিশের নিচে রেখে যাচ্ছে। কত পয়সা জমেছে। দেখো তো কতদিন ধরে টুথ ফেয়ারি দিচ্ছে। এগুলো কি কেন দিয়েছে গো? কিন্তু ও কাঁদেনি, সাহস দেখিয়েছে যখন থেকে নড়ছে, ব্লাড বেরিয়েছে। হ্যাঁ, ও আর কি, ও ব্লাড যখন বেরিয়েছে, রক্ত যখন বেরিয়েছে তখন কি একটু কাঁদেনি? তার জন্যই এত গিফট কতগুলো দিয়েছে গো। কোনটা আগে দিয়েছে? সবার আগে যখন রক্ত বেরিয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে রূপোর কয়েন, এগুলো গোল্ডেন কয়েন আর সিলভার কয়েন মিশিয়ে। টুথ ফেয়ারি মানে কি দাঁতের পরি নাকি? টুথ ফেয়ারি, বাবা। আচ্ছা তুমি দুধটা খেয়ে নাও। চলো বাবা কি বাজার করেছে আজকে দেখিয়ে দিই, কারণ বাবার আগের বারের বাজারের ভিডিওতে সবাই অনেক ভালোবাসা দিয়েছিল। ওকে, তো তুমি কটার সময় কাজ থেকে এলে? এখন ঘড়িতে বাজে 9:45, এই জাস্ট ঢুকলো। তো চলো আকাশ কি বাজার করেছে দেখি। আজকে দুপুরবেলাতে খেতেও আসতে পারেনি, খেতেই আসেনি। হাতে তুলে দেখি। হ্যাঁ, লাল শাক, ধনেপাতা, শসা হয়ে গেল।
কি কি বিস্কুট চেয়েছিল সেটা দেখাও। হ্যাঁ, অনেকদিন রাগ হয়েছে। মমস ম্যাজিক, এটা কমন বিস্কুট আমাদের। কুরকুরে, অনেকদিন মেয়ের রাগ, কুরকুরে আনেই না বাবা, আনেই না, মেয়ের খুব রাগ। হ্যাঁ, এখন খাবে একটু শরবত, আমার চায়ের দুধ। নিরামিষ হোটেল, হ্যাঁ সেখানের এটা স্পেশাল পায়েস আকাশ নিয়ে এসছে আজকে। আকাশ আবার এক্সট্রা টাকাও পেয়েছে দুপুরবেলাতে, হ্যাঁ না, মানে লাঞ্চ করতে যাবার টাকা। তো ও তো অভাগা, ও তো লাঞ্চ করতে যেতে পারবে না, তো ওই টাকাটা দিয়ে দেখো না আবার কি কি নিয়ে এসছে। কাবলি চানা, হ্যাঁ হ্যাঁ। কেন কি তার মেয়ের মুখ দিয়ে জানা হয়েছে বাবার হাতের রান্না কোনটা পছন্দ, বলে কাবলি, হ্যাঁ না। তো চলো সবাইকে বাই করে দাও। তুমি এটা ভিডিওতে দেখালে না তো, এটা কি সেইটা যেটা প্রিয়? হ্যাঁ, কি যেন হালাল বলা চিকেন, জবাই করা চিকেন। হ্যাঁ, তো এটা যে ডিনারেও একটু একটু হয়ে যাক, কি কি বলো? এটা খুব ভালো, জানো, এতটুকু নোংরা থাকে না, মানে একবার দুবার ধুলেই হয়ে যায়। আর আমাদের বাঙালি দোকানগুলোর পুরো রক্ত রক্ত লেগে থাকে। এই হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার, এতগুলো হাতে প্যাকেট। আমিও একটু চাটা বানিয়ে নিই, 9টা বাজে, আকাশ আসছে না, আমিও চাটা বানাইও নি, কারণ একা খুলে দিলে। হ্যাঁ বাবা, কত রাগ, বাবা কেন আনছে না, এ তো বোঝে না কিছু। হ্যাঁ হ্যাঁ, চকলেট, ওয়াও, সব লাঞ্চ পড়া আছে, আকাশও খায়নি, আকাশ আসেনি দেখে আমিও খাইনি, পুরো রান্না ধরা আছে, দেখো ভাত পুরো ধরা আছে, লাইট জ্বালাইনি। অন্যদিন আমি খাই, আজকে আর ইচ্ছা করেনি, খাইনি। তো এখন আকাশ বললো একটু শরবত বানিয়ে দিতে, তো চলো ওকে শরবত বানিয়ে দিই। বাবা আগে এক্সারসাইজ করতো তো, জিম যেত,
বিয়ের পর বাবা সব গেছে। আর একটু জল লাগবে? এটাই ঠিক আছে, নাহলে লাঞ্চ ডিনার করতে পারবে না। লাঞ্চ বলছি, আমি এরকম করি তো, ভারী ভারী রুটি দিয়ে চা খেয়ে নি আর আবার লাঞ্চ বলছি, ডিনার করতে পারি না। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা সবাই অনেকেই নোটিস করেছো হয়তো, তো তোমরা যদি কেউ নোটিস করে থাকো, যদি কমেন্ট করো, তাই জন্য আমি অলরেডি বলে দিচ্ছি। তোমরা নোটিস করেছো হয়তো যে মিঠির যে দাঁতটা পড়ে গেছে সেই জায়গাটা কোনো ফাঁকা নেই, মানে ওখানে হাওয়া পাস হচ্ছে না আর কি। তো সেইটার কারণ হচ্ছে ওর যখন দাঁত একদম পুরো সব ছিল, মানে নড়তেও না, ঠিকঠাক ছিল, তো তখন আমি বাপের বাড়িতে ছিলাম, সেই টাইম থেকে অলরেডি দাঁত থাকা অবস্থাতে পেছনে আরেকটা দাঁত বেরাচ্ছিল, যেটাকে শার্ক টিথ বলে, আমি যদি ভুল না হয়ে থাকি। তো ওই দাঁতটা যখন পুরোপুরি গ্রো হয়ে গেল তখনই সামনের দাঁতটা নড়লো, এই যে 28 মার্চ, তারপরে দাঁতটা পড়লো। তো তাই জন্যই তোমরা কিছু দেখতে পাওনি, ফাঁকা কিছু দেখতে পাওনি, পিছনটা পিছনে অলরেডি দাঁত বেরিয়ে গেছিলো। তো আশা করছি বাকি দাঁতগুলোর ক্ষেত্রে এরকম হবে না। মিঠির দাঁত কিন্তু ভীষণ সুন্দর আর সাজানো, একদম ইঁদুরের মতো সুন্দর দাঁত, কিন্তু পড়ে যাওয়ার পর এই প্রথম দাঁতটাই এত বাজেভাবে উঠলো পেছন দিয়ে, উল্টোপাল্টাভাবে। তো পরের দাঁতগুলো আশা করছি ঠিকঠাকই বেরাবে। আর আরেকটা কথা তোমরা হয়তো নোটিস করেছো যে আকাশ এরকম করে না খেয়ে থাকলো আজকের দিনটা। অ্যাকচুয়ালি আজকে ও যেহেতু আমাদের খড়গপুরে একটা নামকরা বাজারে কাজ করে, যেটা বিশাল বড় বাজার, তো আজকে প্রচণ্ড ভিড় ছিল। ওর মুখে শুনলাম কাজের ভীষণ চাপের জন্য আজকে মালিক কাউকে বাড়িতে খেতে দিতে পাঠায়নি, কিন্তু টাকা দিয়ে দিয়েছিল হোটেলে খাওয়ার জন্য, বাট ও খেতে পারবে না হোটেলে গিয়ে, কারণ ও তো টেস্ট ছাড়া খেতে পারে না। তো ও চাইলেই আসতে পারতো, মিক্সিতে আমি রেডি করে রাখতাম, ও এসে খেয়ে নিত, কিন্তু ও আসতে পারেনি, কিছু বুঝে হয়তো আসেনি। তো ওকে অলরেডি আমি জানি তোমরা ওকে ভীষণ ভালোবাসো, চিন্তা করো, ওকে অলরেডি আমি বলেছি যে এরকম না খেয়ে থাকবে না, আমাকে জানাই পর্যন্ত নিজে আসতে পারবে না। ও এসে সমস্তটা বললো যে কাজের চাপের জন্য আসতে পারেনি। তো তোমরা চিন্তা করো কী হারে এনার্জি, এরকম না খেয়ে ও কাজ থেকে ছুটির পর ঘরে আসেনি, আবার গেছে সে রাতের বাজারে, আর দেখলেই তো কী বাজার করেছে। তো যতই এনার্জেটিক হোক যেন বাবা এরকমই থাকে ও, কিন্তু এরকম না খেয়ে থাকার তো উচিত না। ওকে আমি বকাবকি করেছি, ও এরকম আর ভবিষ্যতে আশা করছি করবে না। তো ওর কাছে না খেয়ে থাকা কোনো বড় ব্যাপার না বন্ধুরা। আর তো এটাই ছিল, তো যেমন ঘটেছে দিনটা আমি সেরকমভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। প্লিজ আমাদের পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটাকে বড় করো। 13,000 হতে আর কয়েকজনই বাকি আছে হাতে গুনে। তো প্লিজ তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।